ওয়ান্স আ সোলজার অলওয়েজ আ ব্রাদার, এই বার্তাকে সামনে রেখে পুরুলিয়ায় অনুষ্ঠিত হল প্রাক্তন সেনাকর্মীদের মিলন উৎসব। দেশবাসীকে সুরক্ষা দিতে নিজেদের জীবন বাজি রাখেন সেনাকর্মীরা, কিন্তু চাকরি পরবর্তী সময়ে তাদের একে অপরের সঙ্গে সেভাবে দেখা হয় না। তাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে বিগত বছরগুলির ন্যায় এবছরও ভারতীয় স্থল সেনার 17 কোর রেজিমেন্টের উদ্যোগে পুরুলিয়ার সৈনিক স্কুলে প্রাক্তন সেনাকর্মী ও তাদের পরিবারদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ভারতীয় নৌসেনা, স্থলসেনা এবং বায়ুসেনার প্রাক্তন কর্মী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত হন। তাদের মধ্যে একজন বীর মাতা, 9 জন বীরাঙ্গনা সহ সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় দৃষ্টি হারানো এক সেনাকর্মীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পুরুলিয়ার কোটশিলার সর্বোচ্চ বলিদানকারী বীর সৈনিক স্বর্গীয় প্রদ্যুম্ন লোহারের মা মালা লোহার অশ্রু জলে এই সংবর্ধনা গ্রহণ করেন। এরই পাশাপাশি বর্তমান সময়ে বহু ক্ষেত্রেই দেখা যায় প্রাক্তন সেনাকর্মীদের প্রতারণার শিকার হতে। তাদের জমানো টাকা প্রতারিত হয়ে যায় সাইবার ক্রাইমের মাধ্যমে। তাই প্রাক্তন সেনাকর্মীরা যাতে প্রতারকদের ফাঁদে পা না দেন সে বিষয়ে সাইবার বিশেষজ্ঞদের দিয়ে সচেতনতা বার্তা প্রদান করা হয়। এছাড়াও কিভাবে বার্ধক্য বয়সে স্বাস্থ্য বজায় রাখা যায় তা সেনাবাহিনীর বিভাগীয় বিশেষজ্ঞরা প্রাক্তন সেনাকর্মীদের কাছে তুলে ধরেন। এ বিষয়ে প্রাক্তন নৌবাহিনী আধিকারিক কমোডোর তড়িৎ মাহাতো বলেন, কর্মরত অবস্থায় আমরা যেমন এক পরিবার, তেমনি অবসরের পরেও আমরা একই পরিবার। সকলের ওঠা পড়ার মধ্যে আমরা পাশে থাকি একে অপরের। তাই বছরের একটি দিন আমরা একত্রিত হই, সকলের সুবিধা অসুবিধার কথা আদান প্রদান করি, পাশাপাশি বীর বীরাঙ্গনাদের সম্মানিত করি। এটাই বলা যে আমরা যারা এক্স সার্ভিসম্যান, মানে যারা রিটায়ার্ড পার্সন, আর্মি হোক, নেভি হোক বা এয়ারফোর্স হোক, চাকরি ছাড়ার পরেও আমরা একটা আলাদা পরিবার মতন। যারা মিলিটারি ইউনিটরা চাকরি ছাড়ার পরেও যারা আছেন তাদেরকেও নিজেদের পরিবারের একজন সদস্য মনে করে। এটার মূল উদ্দেশ্য হলো তারা এখনও আমাদের পরিবারের সদস্য। তো এখানে যারা বীর নারী আছেন, তাদের হাজব্যান্ড বা ছেলে অ্যাকশনে মারা গেছেন, তাদেরকে সম্মানিত করা হলো। সৈনিক পরিবারদের মিলন উৎসবে সেজে উঠেছিল পুরুলিয়ার সৈনিক স্কুল। এই দিন বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় স্থলবাহিনীর 70 ইঞ্জিনিয়ার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল বিশ্বজিৎ মণ্ডল, প্রাক্তন নৌবাহিনী আধিকারিক কমোডোর তড়িৎ মাহাতো, প্রাক্তন সেনাকর্মী অনুপ কুমার মাহাতো সহ অন্যান্য প্রাক্তন ও বর্তমান কর্মরত আধিকারিকেরা। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।